স্পেসিফিক ভাবে কত টাকা আয় করছে সেটা বলবো না, এটা বলা উচিত না। তো ওইখানে ছোটখাটো যাদের সালুন আছে তারা পার ডে ভালো, আসলে কি ভালোর তো কোনো শেষ নাই। অনেকে হাই এন্ড প্রোডাক্ট ইউজ, হাই এন্ড এর মধ্যে অনেক মানে ক্যাটাগরিজ আছে। আমি যখন শুরু করেছিলাম ভাইয়া, তখন আমি খুবই অল্প টাকা দিয়ে শুরু করেছিলাম। ব্যাপারটা খুবই হাস্যকর যে একটা সময় আমার কোনো ভালো সেট আপও ছিল না। আমি একসাথে যেহেতু ইনভেস্ট করতে পারি নাই, তো আমার করতে হয়েছে যে আমি আস্তে আস্তে করেছি, কখনো 10,000, কখনো 5,000, কখনো 3,000 টাকা থেকে কখনো এমন দিন গেছে যে আমি যখন শুরু করছি তখন 1,500 টাকা দিয়ে একটা পাউডার কিনবো, সেটাও আমার এফোর্ট করতে 10 বার চিন্তা করতে হয়েছে যে আমি কিনবো কি কিনবো না, আরো 1 মাস পরে কিনি বা আরো 15 দিন পরে কিনি, আস্তে ধীরে কিনি। তো এখন তো আসলে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিই। এখন আমি চিন্তা করি যে না, এই ব্র্যান্ডটা আমার ইউজ করতে হবে, এই ব্র্যান্ডের টেস্ট আমার নিতে হবে। সো আসলে আমিও চেঞ্জ হয়েছি, সাথে সাথে আমার মেকআপ প্রোডাক্টও চেঞ্জ হয়েছে, আমার কাজের স্কিল এটাও চেঞ্জ হয়েছে, প্যাটার্নও চেঞ্জ হয়েছে। তো সেই সাথে অবশ্য আমার আর্নিংটাও চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে যারা মেকআপ আর্টিস্ট, আমাদের কিন্তু একটা মানে ইয়ে আছে, মানে কেউ সেলুন নিয়ে কাজ করছে, সেলুনে যেমন হেয়ার স্টাইল থেকে শুরু করে হেয়ার রিবন্ডিং বা হেয়ার কালার সমস্ত কিছু হয়, ফেসিয়াল থেকে শুরু করে। আর যারা মেকআপ আর্টিস্ট তারা শুধুই মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্ট যারা শুধুই মেকআপ আর্টিস্ট, তারা আসলে ঈদের আগে কোনো একটা টাইমে গিয়ে তাদের আর্নিং স্টপ হয়ে যায়, কারণ মেকআপটা কেউ করছে না। বাট যারা হচ্ছে স্যালুন চালাচ্ছে তাদের আসলে অনেক আর্নিং, ঈদের চাঁদ রাত যে মধ্যরাত পর্যন্ত কাজ হয়। তো ওইখানে ছোটখাটো যাদের স্যালুন আছে তারা পার ডেতে 1 লাখ করেও ইনকাম করতে পারে। না, আমাদের মেকআপ আর্টিস্ট, আমার তো আসলে দুটাই, কিন্তু মেকআপটা একটু বেশি হয়। তো স্যালুন সার্ভিস গুলো এখন চলছে। আজকে এই যে গত 4 দিন ধরে আমাদের স্যালুন সার্ভিস খুব ভালো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। একদম ঈদের চাঁদ রাত মধ্যরাত পর্যন্ত কাজ হবে ইনশাল্লাহ। ভালো, আসলে কি ভালোর তো কোনো শেষ নাই। অনেকে হাই এন্ড প্রোডাক্ট ইউজ, হাই এন্ড এর মধ্যে অনেক মানে ক্যাটাগরিজ আছে। তো ভালোর কোনো শেষ নাই। যত দামে যাবেন মানুষ আরো তত বেশি দামে ভালো জিনিস চাবে এবং প্রাইস রেঞ্জ কম চাবে। এখন এক একটা এরিয়া আসলে ভাই এক এক রকম। কেউ ব্রাইডাল সাজের জন্য তাদের হচ্ছে ডিমান্ড থাকে, বাজেট থাকে হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। আবার কেউ 30,000 টাকা দিয়েও সাজতেছে। সো এটা ডিপেন্ড করে তাদের ডিমান্ডের উপরে, তাদের প্রোডাক্টগুলো ডিপেন্ড করবে যে তারা আসলে কোন প্রোডাক্টগুলো ইউজ করবে, তাদের এরিয়ার উপর ডিপেন্ড করবে যে তাদের ওখানে কেমন টাইপের মেকআপটা চলছে। আচ্ছা, আসলে ভাইয়া এটা ওই যে বললাম যে আমরা হয়তো বা বলতে পারবো, বাট যারা বিজনেস করছে তারা তো এটা স্টপ করতে পারবে না, কারণ তাদের কাছে যে ক্লায়েন্টরা আসতেছে তারাও কিন্তু ওই খুব অল্প বাজেটে তারা বেটার কিছু চাচ্ছে। তো তারা হয়তো বা এই জিনিসটা দিতে পারছে না, ফাইন তাদের পক্ষে ওই সমস্ত পার্লার বা মেকআপ আর্টিস্টদের পক্ষে হয়তো বা সম্ভব হচ্ছে না যে এত কম বাজেটে এত ভালো কোনো প্রোডাক্ট তাদেরকে দিবে। তো তারা হয়তো বা ওই এই জন্য চকের প্রোডাক্ট ইউজ করতেছে। বাট আমাদের মতো আমরা যারা আছি, একটা মেনটেন করছি, একটা ক্লায়েন্ট বেস আমাদের এরকম হয়ে গিয়েছে যে আমরা আসলে চাইলেই কিন্তু ওই চকের প্রোডাক্ট তো আমি আমার লাইফে কখনো ইউজই করি নাই। সো আমরা একটা মানে আমাদের একটা ইয়ে হয়ে গেছে যে আমরা হাই এন্ড প্রোডাক্ট গুলো আমরা ইউজ করছি। সেটা স্বাস্থ্যসম্মত অবশ্যই, কারণ হচ্ছে কি অ্যাটলিস্ট আপনি যেমনটা বললেন যে চকের প্রোডাক্ট, তো অ্যাটলিস্ট আমাদের এইখানকার প্রোডাক্টের থেকে তো ওগুলো হাজার 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 গুণে ভালো। আর যত কিছুই হোক না কেন, ওখানে যে কেমিক্যাল গুলো ইউজ করা হয় মেকআপের জন্য, ওগুলোতে আসলে ফেসে কোনো প্রবলেম হয় না। আপাতত তো এখনো পর্যন্ত দেখি নাই যে কারো হয়েছে। না, এটা আসলে খুবই দুঃখজনক যে এটা আসলে থাকছে না। এবং অনেক বড় বড় পার্লার গুলোতেও আসলে এত নামকরা পার্লার, বাট দেখা যাচ্ছে যে তারা এই সমস্ত প্রোডাক্ট গুলো ইউজ করছে। এবং আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে, আমাদের কাছেও আমরা ক্লায়েন্টদের কাছ থেকেও শুনি যে আপু অমুক জায়গাতে গিয়েছিলাম, আমাকে এই জিনিস দিয়ে সাজিয়েছে। তো আসলে এটা খুবই দুঃখজনক যে তারা চাইলেই পারে, যারা বড় মানের মেকআপ আর্টিস্ট বা যাদের নামডাক হয়ে গিয়েছে, তারা একটা ভালো অ্যামাউন্ট রাখছে ক্লায়েন্টের কাছ থেকে, তো তারা চাইলেই পারে হাই এন্ড এফোর্ড করতে। বাট তারা কেন লোকাল প্রোডাক্ট গুলো ইউজ করবে? আমার নাম হচ্ছে মৌ, আমার পেজের নাম হচ্ছে গ্লিটার কর্নার বাই মৌ।